বিষ্ণুপুরের ঐতিহাসিক গলিপথে পোড়ামাটির গল্প এবং স্থাপত্যের ফিসফিস আপনাকে প্রাচীন যুগে পৌঁছে দেবে। বিষ্ণুপুর ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটা শহর। ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের অলৌকিকতায় পরিপূর্ণ। রাসমঞ্চ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটা ঐতিহাসিক মন্দির। 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হাম্বির মল্লদেব এটা চালু করেছিলেন। মন্দিরের দৈর্ঘ্য 24.5 মিটার, উচ্চতা 12.5 মিটার এবং এর প্রস্থ 24.5 মিটার। রাসমঞ্চ একটা চিত্তাকর্ষক বর্গাকার ভবন, যার কেন্দ্রে ছিল একটা ছোট্ট মন্দির। মন্দিরের ভিত্তি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, আর উপরের অংশটি ইট দিয়ে নির্মিত। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি নাগরিকরা পূজার জন্য রাসমঞ্চে নিয়ে আসত। এই বার্ষিক উৎসব 1932 সাল পর্যন্ত অব্যাহত ছিল। রাসমঞ্চ বিষ্ণুপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটা প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এবং পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিতি পেয়েছে। দর্শনার্থীরা রাসমঞ্চ থেকে সমস্ত বিষ্ণুপুর মন্দিরের প্রবেশের টিকিট পাবেন। টিকিটের মূল্য 25 টাকা। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে মদনমোহন মন্দিরটি ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য এবং সুন্দরভাবে সজ্জিত মন্দির, যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে। মন্দিরটি 1694 সালে মল্ল রাজা দুর্জন সিং দ্বারা নির্মিত হয়েছিল। মূলত এটি একরত্ন শৈলীতে বাঁকা কার্নিস দিয়ে সজ্জিত একটি বর্গাকার সমতল ছাদ এবং শীর্ষে একটি চূড়া দিয়ে নির্মিত হয়েছিল। এর সৃষ্টির পেছনে উদ্দেশ্য ছিল ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার পারিবারিক দেবতাদের সম্মান করা। দুর্ভাগ্যবশত 1820 সালে একটি বিশাল ভূমিকম্পের কারণে মূল মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং বর্তমান কাঠামোটি তার স্থিতিস্থাপকতা এবং ভক্তির প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। মন্দিরের দেওয়ালগুলি জটিল পোড়ামাটির খোদাই এবং মূর্তি দিয়ে সজ্জিত। এগুলি রামায়ণ এবং কৃষ্ণলীলা সহ পৌরাণিক কাহিনীগুলির মনোমুগ্ধকর দৃশ্যগুলিকে চিত্রিত করে। মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। আপনি মদনমোহন মন্দির সহ রাসমঞ্চ থেকে সমস্ত বিষ্ণুপুর মন্দিরের প্রবেশের টিকিট কিনতে পারেন। টিকিটের মূল্য 25 টাকা।
মদনমোহন মন্দির শুধুমাত্র উপাসনার স্থান নয়, বিষ্ণুপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রমাণও। এর পোড়ামাটির শিল্প, ঐতিহাসিক তাৎপর্য এবং ভক্তি নিকট এবং দূর থেকে দর্শকদের বিমোহিত করে চলেছে। মন্দিরের বাইরে ও আশেপাশে পোড়ামাটির মূর্তিও বিক্রি হয়। গড় দরজা, যা বিষ্ণুপুরের ছোট গেটওয়ে হিসাবেও পরিচিত। কারিগরদের দুর্দান্ত কারুকার্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। 17 শতকের দ্বিতীয়ার্ধে বীরসিংহ দ্বারা নির্মিত একটা প্রতিরক্ষামূলক কাঠামো গঠন করে। এই ল্যাটেরাইট গেটওয়েটি প্রাসাদের আভ্যন্তরীণ স্থানকে রক্ষা করে, শহরের সমৃদ্ধ ঐতিহ্যকে রক্ষা করে। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত লালজি মন্দির হল একটা ঐতিহাসিক এবং আধ্যাত্মিক রত্ন, যা এই অঞ্চলের প্রাচীন পোড়ামাটির শিল্প ও স্থাপত্যকে প্রদর্শন করে। লালজি মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে রাজা বীরসিংহ দ্বারা বৈষ্ণব ধর্মের একজন নিষ্ঠাবান অনুসারীর শাসনামলে নির্মিত হয়েছিল। তিনি হিন্দু ধর্মের একটা সম্প্রদায়, যা ভগবান বিষ্ণু এবং তার অবতারদের, বিশেষ করে ভগবান কৃষ্ণের উপাসনা করতেন। এই অপূর্ব মন্দিরটি রাধা মাধবকে উৎসর্গ করা হয়েছে। মল্ল রাজারা মুঘল শাসনের অবসানের পর বিষ্ণুপুরের সাংস্কৃতিক ও ধর্মীয় পুনরুজ্জীবনের জন্য দায়ী। এই স্থাপত্যের বিস্ময়কর কাজটি তারাই করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি সবুজ বাগান দ্বারা বেষ্টিত। যা এর সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে দেয়। পুরো কাঠামোটি ল্যাটেরাইট দিয়ে তৈরি এবং টেরাকোটা খোদাই দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। যা ইতিহাস এবং হিন্দু পুরাণের দৃশ্যগুলিকে চিত্রিত করে। কমপ্লেক্সের ভেতরে একটা নাচের হল এবং একটা টাওয়ার আছে, যা ভগবান বিষ্ণুর আরেকটি রূপ রঘুনাথকে উৎসর্গ করা হয়েছে। রাধাশ্যাম মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটা হিন্দু মন্দির।
এটা 1758 সালে চৈতন্য সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দির ল্যাটেরাইট স্থাপত্য শৈলীর একটা উদাহরণ। যা ল্যাটেরাইট ইটের ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়। মন্দিরটি পোড়ামাটির প্যানেল দিয়ে সজ্জিত। প্যানেলগুলি রামায়ণ, মহাভারত এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের দৃশ্যগুলি চিত্রিত করে। জোড়া বাংলা মন্দির কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটা হিন্দু মন্দির। 1655 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি জোড়া বাংলা স্থাপত্য শৈলীর একটি আদর্শ উদাহরণ, যা এই জোড়া কুটির ছাদ দ্বারা চিহ্নিত করা হয়। মন্দিরটি ল্যাটেরাইট ইট দিয়ে তৈরি এবং পোড়ামাটির প্যানেল দিয়ে সজ্জিত। প্যানেলগুলি রামায়ণ, মহাভারত এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের দৃশ্যগুলি চিত্রিত করে। জোড়া বাংলা মন্দির একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটা হিন্দু স্থাপত্যের একটা সুন্দর উদাহরণ এবং এটা পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের অনুস্মারক। স্থাপত্যের উজ্জ্বলতা এবং ভক্তি উভয়েরই প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে শ্যামরায় মন্দির। 1643 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত মন্দিরটি পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত। এর উদ্দেশ্য ছিল ভগবান বিষ্ণুকে তার ভগবান কৃষ্ণ রূপে সম্মান করা। ইট দিয়ে নির্মিত এটা পঞ্চরত্ন স্থাপত্য শৈলী অনুসরণ করে, যার বৈশিষ্ট্য ছাদের উপরে 5টি টাওয়ার। দেওয়ালগুলি জটিল পোড়ামাটির খোদাই দ্বারা সজ্জিত, যা ভগবান
কৃষ্ণের জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করে। মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। তবে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ। পারস্য সুন্দরী নর্তকী লালবাইয়ের নামানুসারে এই জায়গার নাম লালমাদ। মল্ল রাজা রঘুনাথ সিংয়ের দরবারে তাকে আনা হয়েছিল। সৌন্দর্য এবং প্রতিভা দ্বারা প্রভাবিত হয়ে রাজা তাকে তার প্রিয় উপপত্নী বানিয়েছিলেন। লালবাইয়ের ক্ষমতার উত্থান রাজার অন্যান্য স্ত্রীদের নজরে আসতেই তারা ষড়যন্ত্র করতে শুরু করেছিল। শোনা যায় তাকে এই লালমাদ লেকে ডুবিয়ে মারা হয়েছিল। লালমাদ লালবাইয়ের ভূতের আস্তানা বলা হয়। কথিত আছে যে পূর্ণিমার রাতে তার ভূতকে লেকের উপর নাচতে দেখা যায়। দলমাদল মানে শত্রুর ধ্বংস। দলমাদল কামান বিষ্ণুপুরের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম। মনে করা হয় 1742 সালে মল্ল শাসক রাজা গোপাল সিংয়ের শাসনামলে কামানটা নির্মিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মারাঠাদের আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করা। দলমাদল কামানের দৈর্ঘ্য 12.6 ফুট এবং এর ব্যারেলের ব্যাস 28.5 সেন্টিমিটার। স্থানীয় কিংবদন্তি অনুসারে 17 শতকে মারাঠা আক্রমণের সময় দেবতা মদন মোহন নিজেই কামানটি ছুঁড়েছিলেন। মল্ল রাজারা তাদের রাজ্যকে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য কামানটি পরিচালনা করেছিলেন। এটা একটা বর্গাকার আকৃতির উঠানে ছিন্নমস্তা মন্দিরের পাশেই রাখা আছে। যদিও কিংবদন্তি কামানের ব্যবহারকে মদন মোহনের ঐশ্বরিক হস্তক্ষেপ উল্লেখ করে, তবে ঐতিহাসিক নথিগুলি এই দাবিকে সম্পূর্ণরূপে সমর্থন করে না। তবুও দলমাদল কামান বিষ্ণুপুরের সমৃদ্ধ ঐতিহ্যে বীরত্ব ও প্রতিরক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।